আগামী ২৬ জুন থেকে শুরু হচ্ছে চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা। এদিকে সারা দেশে করোনা সংক্রমণের হার খুব দ্রুত বাড়ছে। এতে করে আতঙ্কিত এইচএসসি পরীক্ষার্থীরা এবং তাদের অভিভাবকরা। পরীক্ষা পেছানো হবে কিনা এরকম প্রশ্নে শিক্ষা বোর্ড থেকে স্পষ্ট জানানো হয়েছে যে পরীক্ষা পেছানোর কোনো সুযোগ নেই, পরীক্ষা পেছানো সম্ভব নয়। তবে তারা এটাও বলেছেন যে সরকারের নির্দেশনা পেলে আমরা অবশ্যই ব্যবস্থা নিব। এখন সরকার কি করবে? ডেঙ্গু আর করোনা প্রকোপ যেভাবে বাড়ছে, সরকার কি সিদ্ধান্ত নেবে এ বিষয়ে বিস্তারিত জানাবো আমাদের আজকের ভিডিওতে। শুরু করার আগেই সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করছি, যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা এখনই সাবস্ক্রাইব করে রাখো, তাহলে শিক্ষা সম্পর্কিত সকল তথ্য এবং পরামর্শ সবার আগে পেয়ে যাবে। সরকারের নির্দেশনা পেলে এইচএসসি পেছানো হবে। দেশে কোভিড সংক্রমণ বৃদ্ধির আশঙ্কা দেখা দিলেও আগের সূচি ধরে ২৬ জুন থেকেই এইচএসসি ও সমমানের পরীক্ষা আয়োজনের প্রস্তুতি নিচ্ছে শিক্ষা বোর্ডগুলো। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক খন্দকার এহসানুল কবির বলেছেন, এইচএসসি ও সমমান পরীক্ষা পেছানোর কোনো পরিকল্পনা তাদের নেই। তিনি আরও বলেন, করোনা ভাইরাসের প্রাদুর্ভাব বাড়লেও সতর্কতামূলক ব্যবস্থাগুলো নেবে কেন্দ্র কর্তৃপক্ষ। তারা পরীক্ষার্থীদের মাস্ক পরা, হাত ধোয়া ইত্যাদি বিষয়গুলো তদারকি করবেন। তবে আমরা পরীক্ষা আয়োজনের সব প্রস্তুতি শেষ করেছি, এখন শুধু পরীক্ষার অপেক্ষা। আমরা যথাসময়ে পরীক্ষার আয়োজন করব। এদিকে সরকার ও স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনাগুলোয় আমরা নজর রাখছি। সম্প্রতি পাশের দেশে করোনা ভাইরাসের নতুন সাব ভেরিয়েন্টের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় এবং অন্যান্য দেশে ছড়িয়ে পড়ার সম্ভাবনা দেখা যাওয়ায় সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখা। এখনও এইচএসসি পরীক্ষা পেছানোর কোনো সিদ্ধান্ত নেই জানিয়ে অধ্যাপক এহসানুল কবির বলেন, সরকারের কাছ থেকে এখনও পরীক্ষা পেছানোর কোনো নির্দেশনা নেই। সেই ধরনের কোনো নির্দেশনা পেলে আমরা সেই অনুযায়ী ব্যবস্থা নেব। প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আমাদের এখনকার আয়োজন। এ বিষয়ে তোমাদের যে কোনো প্রশ্ন কিংবা মতামত জানাতে পারো কমেন্টে। দেখা হবে পরবর্তী আপডেট নিয়ে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো এবং সবসময় ইএনইউবির সাথেই থাকো। তোমাদের সকলের জন্য রইল অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ সবাইকে।